হ্যালো এভরিওয়ান, বেরিয়ে পড়লাম ভর দুপুরে আমি আর দিদি ভাগ্নিকে স্কুল থেকে আনতে। তো চলো ভাগ্নিকে নিয়ে আসি স্কুল থেকে। স্কুল ছুটি হয়ে গেছে, কিছু স্টুডেন্ট চলেও আসছে, কিন্তু ভাগ্নিকে আমরাই যাচ্ছি একটু দেরিতে আনতে। তো নিয়ে আসছি, চলো স্কুলে গিয়ে দেখাচ্ছি বাকিটা ভাগ্নি কী করছে। তো পৌঁছে গেলাম ভাগ্নে স্কুলের ঠিক সামনে। এটাই সেই ভাগ্নে স্কুল, হলুদ বিল্ডিং। তো এটাই ভাগ্নে স্কুলের সামনে। তো পৌঁছে গেলাম। এবার স্কুলের নামটা দেখি, শিশু নিকেতন এইচ স্কুল, রানীর বাজার, ত্রিপুরা ওয়েস্ট। তো প্রত্যেকটা স্কুলের সামনে একটা একটা টিফিনের দোকান থাকে। তো ভাগ্নে স্কুলের সামনেও ছিল ফুচকার দোকান, আমাদের সময়ও ছিল ফুচকার দোকান। এই সেই দুষ্টে শিরোমণি আসছে স্কুল ছুটি হওয়ার পর, অনেকটা পরিশ্রম করে। তো কিতা কিতা প্রজেক্ট দেখছে কো? কোন কোন সাবজেক্টের প্রজেক্ট দেখাইছস? ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, সায়েন্স, এসএসটি, তারপরে হিন্দি। আর টিফিনটা করছস? যতই গরম থাকুক বা স্কুলের অনেক প্রেশার থাকুক, কিন্তু ছুটির সময় একরাশ হাসি সবার মুখেই থাকে। তো এইভাবে সব বাচ্চারা আসছিল। এই যে ছেলেটা আমার সাথে কথা বলছে, এটা আমার ভাগ্নের স্কুলের একটা স্টুডেন্ট। ও নাকি আমার ভিডিও দেখে, তো দেখে আমাকে ও দাঁড়িয়ে পড়লো, আমার সাথে কথা বলছে। ওর ইনস্টাগ্রামের নামটা সার্চ করতে, ওকে ফলো করে দিতে, ও নাকি আমাকে ফলো ব্যাক দিয়ে দেবে। যাই হোক, একটা ছোটো বাচ্চা। তো খুব ভালো লাগলো এই ছেলেটার সাথে, আমার ভিডিও দেখে আমার সাথে কথা বলতে আসলো। তো আমি খুব বেশি দিন হয়নি আমি ভিডিও দিই, খুব অল্প সময় ধরে আমি ভিডিও দিচ্ছি, কিন্তু ওর ভালোবাসাটা দেখে আমার অনেকটাই ভালো লাগলো। তো এই নিয়ে আমার সাথে কথা বলছিল, আর ওর চ্যানেলটাকে আমিও ফলো করে দিলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে। তো এই চলছিল আমাদের মধ্যে কথোপকথন। খুব ভালো লাগলো সত্যি, ধন্যবাদ ভাইকেও। তো তারপর চলে গেলাম ভাগ্নের স্কুলের ড্রেস কিনতে, যেহেতু ভাগ্নি নতুন স্কুল না, স্কুলটা পুরানি, মানে নতুন ক্লাসে উঠেছে, আর ওর ড্রেসটাও ছোটো হয়ে গেছে। তো চলে গেলাম একটা দোকানে আমরা ড্রেস কিনতে স্কুলের। তো স্কুলের ড্রেসের এই মেন লোগোটাই ওদের স্কুলের প্রুফ। তো কেনাকাটা করার পর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে এলাম বেরিয়ে। আজ গরমটা পড়েছিল মারাত্মক লেভেলের, আজ খুবই গরম ছিল। তো মুখে একরাশ হাসি, তার কারণ দাদাভাই ফোন করে বলল যে আমরা চলে এসেছি। মন্দিরটা দিদিবের বাড়ির ঠিক কাছে, দিদিবের বাড়ি থেকে মিনিট 2-1 রাস্তা। তো এই মন্দিরটায় যাব, ঠাকুরকে দর্শন করব। মন্দিরটা হলো শিবকালী মন্দির। এই মন্দিরে একটা ছোট্ট গোপাল রেখে গেল ওদেরই পাড়ার একজন, তার নাম নাকি উনি কোথাও যাবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে।